অনেক বছর আগে সোনারপুরের এক ছোট্ট গ্রামে বাস করত এক বিশু নামে গরিব কৃষক। দিনরাত কঠোর পরিশ্রম করেও তার সংসারের অভাব শেষ ছিল না। ওই একই গ্রামে বাস করত করিম সাহেব। তার ছিল বিশাল প্রাসাদ, অসংখ্য জমি। অথচ করিম সাহেবের হৃদয়ে দয়ার লেশ মাত্র ছিল না। গরিবদের দিকে তিনি তাকাতেন ঘৃণার দৃষ্টিতে। মনে করতেন টাকার জোরেই মানুষ শ্রেষ্ঠ হয়। তিনি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলেন। গ্রীষ্মের সময় ফসল শুকিয়ে যেতে লাগলো। একটু দয়া করুন। বেশ কিছুদিন পর হঠাৎ একদিন আকাশ কালো হয়ে এলো। মেঘের গর্জন আর ঝড়ের সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। গ্রামে শুকিয়ে যাওয়া খালবিল আবার জীবন ফিরে পেল। বিশুর জমিতেও নতুন প্রাণের সঞ্চয় হলো। একের পর এক ফসল ফলাতে লাগলো সেই বিশু। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটলো। জমিদার করিম সাহেবের জমিতে বজ্রপাত নেমে আসলো। তার গোডাউন, গোলাঘর, অনেক ফসল পুড়ে ছাই হয়ে গেল। নদীর ধারা বদলে গিয়ে তার জমি ভেসে গেল। এক সময়ের অহংকার ভরা জমিদার এখন অসহায় হয়ে পড়েছে। এই সময় বিশুর ফসল ছিল টনটনে। ধানের শীষে সোনালি রঙের ঢেউ ছুটছিল। সে নিজেও আশ্চর্য হয়ে গেল। আর গ্রামের লোকজন বিস্ময় নিয়ে বলল, আরে বিশু ভাই, তুমি তো এখন সবটুকুন ধনী কৃষক। ভগবান তোমার পরিশ্রমের দাম দিয়েছে। কিন্তু বিশুর মন ছিল নিম্ন। সে বলল, সবই ভগবানের ইচ্ছা। আমি কিছুই না, আমি তো শুধু চেষ্টা করেছি। আর এদিকে জমিদার অসুস্থ হয়ে পড়ল। তার খাবার ফুরিয়ে গেল, চাকর বাকর পালিয়ে গেল তার কাছ থেকে। তখন বাধ্য হয়ে তিনি বিশুর বাড়িতে সাহায্যের জন্য এলেন। দরজা গড়ায় চুপচাপ দাঁড়িয়ে রইলেন। বিশু তো অবাক হয়ে বলল, সাহেব আপনি এখানে? জমিদার লজ্জায় মাথা নিচু করে বললেন, হ্যাঁ ভাই বিশু, আমি ভুল করেছি। আমার অহংকারে আমাকে ডুবি দিয়েছে। তুমি যদি কিছু সাহায্য করো, বাকি জীবনটা আমি তোমার ঋণী হয়ে থাকবো। বিশু কোনো রাগ পোষণ করলো না। সে হাসি মুখে বলল, আপনি বড় মানুষ, আপনার দুঃসময়ে পাশে থাকা আমাদের দায়িত্ব। আসুন খেয়ে যান, কিছু জমির চাষের জন্য নিন। জমিদার আবেগে কেঁদে ফেললেন। বুঝলেন, সত্যিকারের বড়ত্ব সম্পদ নয়, আর যে মানুষ ক্ষমা করতে পারে সেই হচ্ছে সত্যিকারের মহান। সেদিনের পর থেকে করিম সাহেব পুরোপুরি বদলে গেলেন। তিনি অহংকার ত্যাগ করে গ্রামের গরিব মানুষের পাশে দাঁড়ালেন। গ্রামটা বদলে গেল। গরিব কৃষকরাও আর মাথা নিচু করে চলতো না। তারা জানতো পরিশ্রম আর বিশ্বাস মানুষের আসল শক্তি। করিম সাহেবের জীবনের শেষ দিন পর্যন্ত বিশুকে ভাইয়ের সম্মান দিলেন। আর বিশুও তিনি কখনো নিজের অর্জন নিয়ে অহংকার করেনি। গ্রামের বাচ্চাদের তিনি পড়াতেন, আর নতুন কৃষি প্রযুক্তির কথা নিজেও শিখতেন, গ্রামের গরিব চাষিদেরও শেখাতেন। এরপর থেকে আছে গ্রামে অভাব বলতে সেরকম কিছু ছিল না।